হিসাব নেবে, তাহলে আমার মনে হয় আরো সহজ হয়ে যায় যে আমরা হারাম কাজ থেকে অটোমেটিক্যালি ফিরে আসতে পারি, ঈর্ষার দিকে দাবিতে হওয়া থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। সম্মানিত শেখ, আমরা আরেকটু জানার আছে যে এই রমাদানি হারাম কাজে আমরা যখন জড়িত হয়ে যাই তখন আমাদের নৈতিক মান একেবারে নিচে দিকে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা মেনে চলতে পারি তাহলে হয়তো আমাদের এই রমাদানটা আমাদের জন্য আসলে সার্থক হবে, সফল হবে আমার জীবনে। এই ব্যাপারে আপনি কি মনে করেন? অবশ্যই আমরা রমজান থেকে যে শিক্ষাটুকু নিয়ে থাকি, যখন আমাদের সামনে ইফতারি উপস্থিত থাকে আর মাত্র 2 থেকে 5 মিনিট বাকি আছে, আমি চাইলে কিন্তু সেই ইফতার আমি খেতে পারি, কেউ আমাকে বাধা দিবে না। আমি চাইলে একটি আবদ্ধ একটি কামরার মধ্যে গিয়ে আমি ইফতার করতে পারি, কিছু খেতে পারি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমি এগুলো খাই না। তো আমি ওখান থেকে শিক্ষা গ্রহণ করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সব কিছু কাজ দেখতে পাচ্ছে। আমরা যদি সেখান থেকে শিক্ষা নিতে পারি, পরবর্তী 11 মাস যেটি রয়েছে, আমি কখনো মানুষের অগোচরে কারো গাছে আমি ডিম মারতে পারি না, কারো পুকুরে আমি জাল মারতে পারি না, কাউকে আমি খারাপ গালিগালাজ করতে পারি না, ক্ষতির দিকে আমার মন বসার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মোবারকে কেউ যদি তোমাকে গালি দেয় কিংবা তোমার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে তুমি তার প্রতি উত্তর না দিয়ে তুমি তাকে বলবে আমার সহায়, আমি রোজাদার। তো আমরা রমজানুল মোবারকে এইভাবে নিজেদেরকে গঠন করতে পেরেছি, এই অনুযায়ী যদি বাকি 11টি মাস আমরা যদি পরিচালনা করি তাহলে আমরা সমাজে আদর্শ মানুষ হিসেবে আমরা প্রতিষ্ঠিত হতে পারি। সম্মানিত দর্শক, আপনারা দেখছিলেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক আলোচনা অনুষ্ঠান বরকতময় রমাদান। এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে আলোচনা করেছেন রমাদানে কিভাবে হারাম থেকে বেঁচে থাকতে হয় এবং কিভাবে হারাম থেকে বেঁচে থাকতে শেখায় এই রমাদান। অর্থাৎ একজন রোজাদার রোজা রাখার কারণে হৃদয়ে এত বেশি তাকওয়াবান হয়ে যায় এবং তাকওয়া ভীতি, আল্লাহ ভীতি চলে আসে, যার কারণে অটোমেটিক্যালি তিনি হারাম কাজ থেকে বিরত থেকে হালাল কাজের দিকে ধাবিত হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যদি আমাদের হৃদয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবসময় দেখছেন, শুনছেন এবং সবকিছু আমাদের আমলনামায় লিপিবদ্ধ হচ্ছে, এই বিষয়টা যদি আমাদের হৃদয়ে ধারণ থাকে এবং মনের ভয়টা থাকে, তাহলে আমাদের দ্বারা কখনোই হারাম কাজ সম্পন্ন হতে পারে না, সেটা রোজা হোক কিংবা অন্য কোনো মাসেই হোক। সুপ্রিয় দর্শক, আমরা কামনা করি আমাদের জীবনটা যেন আল্লাহ তাআলা ভয়ে তাকওয়াবান মুমিন বান্দা হিসেবে কাটায়, এই আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন পবিত্র মাহে রমাদান উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান, ইসলামিক আলোচনা অনুষ্ঠান বরকতময় রমাদান। আলোকিত গ্রুপের সম্মানিত এমডি জনাব সিদ্দিক আল মামুনের পরিকল্পনায় আজকের এই অষ্টম পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। 2 3 স্টার্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পবিত্র মাহে রমাদান উপলক্ষে আলোকিত গ্রুপের আয়োজনে বরকতময় রমাদানের 15তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোকিত গ্রুপের সম্মানিত এমডি জনাব সিদ্দিক আল মামুনের পরিকল্পনায় 15তম রমাদানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন ফেনী প্রত্যয় ও তালাশ সংবাদ। সুপ্রিয় দর্শক, এই পর্বে স্পন্সর হিসেবে রয়েছে এবিসি ট্রাভেলস ও মদিনাতুন নূর হিফজ মাদ্রাসা। যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে সে যেন তার রক্তের সম্পর্ক রাখে। কততম রমজানে আসছেন বলছেন? বলছেন না? হ্যাঁ, সুন্দর একটু মানে বুঝাবেন না, সত্যিকারের রোজা রাখছেন, রোজা মুখে নিয়ে আসছি 15 রমজানে এসে 14টি রমজান শেষ করে